আমেরিকাতে প্রায় 7 বছর যাবত। আচ্ছা, তো আমি গত 1 বছর আগে আমি এসালাম উইন করছি। এখন গ্রিন কার্ডের জন্য আমি অ্যাপ্লিকেশন করছি, অ্যাপ্লিকেশনটা প্রসেসিং এ আছে, গ্রিন কার্ড হাতে পাইনি। আমার স্যারের কাছে একটা কোশ্চেন হলো, আমি রিয়েল আইডির জন্য কি এখন অ্যাপ্লিকেশন করলে ভালো হবে, না আমার গ্রিন কার্ডটা হাতে পাওয়ার পরে অ্যাপ্লিকেশন করলে ভালো হবে? যারা অ্যাসাইলি তারা কি রিয়েল আইডি নিতে পারবে? যদি কোনো আমেরিকাতে থাকে তাদের যদি ওয়ার্ক অথরাইজেশন থাকে সেটা Yes. যদি এক্সপায়ার ঠিক মতো থাকে এবং উনি যদি প্রুফ অফ অ্যাড্রেস দিতে পারে, ওনার যদি সোশ্যাল সিকিউরিটি থাকে, Yes. ইভেন ওনার যদি নিজের পাসপোর্ট অথবা আমেরিকার কোনো ডিএমবি লাইসেন্স থাকে, Correct. ফটো আইডি থাকে, সেক্ষেত্রে ওনারও রিয়েল আইডির মধ্যে Yes. এলিজিবল হবে। তবে দর্শক, আপনি কে আছেন, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আমেরিকাতে প্রায় 7 বছর যাবত। আচ্ছা, তো আমি গত 1 বছর আগে আমি এসালাম উইন করছি। এখন গ্রিন কার্ডের জন্য আমি অ্যাপ্লিকেশন করছি, অ্যাপ্লিকেশনটা প্রসেসিং এ আছে, গ্রিন কার্ড হাতে পাইনি। আমার স্যারের কাছে একটা কোশ্চেন হলো, আমি রিয়েল আইডির জন্য কি এখন অ্যাপ্লিকেশন করলে ভালো হবে, না আমার গ্রিন কার্ডটা হাতে পাওয়ার পরে অ্যাপ্লিকেশন করলে ভালো হবে? ধন্যবাদ এন্ড কংগ্রাচুলেশন, আপনি উইন করছেন। আপনার এলিজিবিলিটি ওদের সিস্টেমে আসছে, আপনার গ্রিন কার্ড আপনি হাতে পান নাই, বাট আপনার কেস অ্যাপ্রুভ, দ্যাট মিনস আপনার গ্রিন কার্ড আসবে অন দ্য ওয়ে। এবং ওনার কাছে একটা অ্যাপ্রুভাল লেটার আছে। ইয়েস, সেটাই বলছি, অ্যাপ্রুভাল লেটার মিন ইজ এ গ্রিন কার্ড। হয়তো প্রসেসিং ফিজিক্যাল কার্ড আসতে একটু সময় লাগবে, বাট আপনি গ্রিন কার্ড দাঁড়িয়ে নাও অ্যাপ্রুভাল থেকেই, ঠিক আছে? সো আপনি সেম এই অ্যাপ্রুভালে যে এলিয়ান নাম্বার যেটা আছে ওটাই আপনার গ্রিন কার্ড নাম্বার হবে, এই সেমটাই আপনি ইউজ করতে পারেন। ফিজিক্যাল হাতে এনি টাইম ওনার আসবে। ইয়েস, আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন নাও। না, চাইলে বলতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সেটাই বলছি আপনাকে, কারণ যদি কোনো কারণে ট্রাভেল করতে হয়, বলছে যে করবে কিনা, আমি বলছি ইয়েস আপনি করতে পারেন। না, স্টিল উনি ট্রাভেল করতে পারেন, ওনার বাংলাদেশের পাসপোর্ট দেয়। কোনো কারণে যদি বাই Passport যদি expired হয়ে যায়, আইডি না পায়, না এক্সপায়ার হলে তো হবে না। সেটাই বলছি, Expired পাসপোর্ট accept করবে না। এক্সপ্রেশন থাকতে হ্যাঁ, হবে। বাংলাদেশের পাসপোর্ট ওনার কাছে আছে, উনি চাইলে ইমার্জেন্সি যদি কোনো রিজন ওনাকে ট্রাভেল করতে হয়, ক্যালিফোর্নিয়া যাবেন, ইয়েস উনি যেতে পারবেন। তো এই যে সামারের একটা ব্যস্ত মৌসুম, আমরা জানি ইউএস এর সামার মানে হচ্ছে ট্রাভেল, এরকম একটা ব্যস্ত মৌসুমে এই ধরনের একটা জিনিস, এটা আপনাদের আসলে কেমন ইম্প্যাক্ট পড়ছে আপনাদের ট্রাভেল এজেন্সি গুলোতে? অনেস্টলি এটা কিন্তু আপনার গত লাস্ট 1 ইয়ার থেকে গভর্নমেন্টের কিন্তু তারপরেও মানুষ- কিন্তু আমরা এখন বলতেছি বিকজ অফ সামো, আজকে করব কালকে করব করতে করতে অনেকে আমরা ডিলে করে ফেলছি। লাস্ট ইয়ার সামার গভর্নমেন্ট অর্ডার ছিল এটা। আচ্ছা, 1 বছর আগে থেকে অর্ডার করা আছে, প্রচুর লোক ডান। অনেকে চিন্তা করে ভাই করবো এটা কয়দিন, লাইক আমরা ডিএমপি তে গেলে সাধারণত কাগজ অ্যাপ্রুভাল একটা তো আমাদেরকে দিয়ে দেয় ইনস্ট্যান্ট, 2 উইকস এর মধ্যে ঘরে চলে আসছে, 1 উইকে চলে, হয়তো এরকম, বাট ইটস নট এরকম। এটা ব্যাকগ্রাউন্ড চেক হচ্ছে, সেজন্য টেক্স একটু লেংদি প্রসেস, সেজন্য সময় বেশি লাগতেছে। তার মানে হচ্ছে যারা এখনো করেনি আসলে খুব দ্রুত সময়ে করে ফেলা উচিত। আচ্ছা, আমরা যার কোশ্চেন ছিল ইয়েস উনি করতে পারে, উনি এলিজিবল করার জন্য। ওকে, আমরা যে জায়গাটাতে ছিলাম, আপনি যেমনটা বলছিলেন যে গ্রিন কার্ডে 1 বছর বা 6 মাস থাকা বা সিটিজেনশিপের এলিজিবিলিটি ব্যাপারগুলো, এগুলো কি এখনই বেশি চোখে পড়ছে নাকি সব সময় এগুলো ছিল? সবসময় সেম ছিল। আমরা এখন আতঙ্কিত বিকজ অফ এই গভর্নমেন্ট একটু এগেনস্ট অফ ইমিগ্রেশন বা ইমিগ্রেন্ট কান্ট্রি ওর ইমিগ্রেন্টদের এগেনস্টে, সেজন্য একটু সোচ্চার সবাই। সবসময় সেম ছিল, লেস দেন 6 মান্থ থাকবেন। কোনো রিজন যদি ওয়ান্স ইন আ ওয়াইল আপনার হয়ে যায় মোর দেন 6 মান্থ, সেজন্য আপনি বের করে দিবেন না। আগেও ছিল না, এখনো না, বাট টাইমটা আপনার নষ্ট হয়ে গেল। তার মানে এখন আসলে এখন- আগে যদি কেউ সিস্টেম ফলো যেভাবে করতো, এখন আরো বেশি স্ট্রংলি সিস্টেমগুলো ফলো করা উচিত, নিয়মগুলো মানা Yes, উচিত। yes. যে এই জিনিসগুলো হয়তো তারা ওভারলুক করতো, Right. এখন হয়তো সেগুলোকে তারা আর ওভারলুক Serious. করছে না। বেলাল ভাই, আমাদের আরেকজন দর্শক রয়েছেন, আমরা দর্শকের প্রশ্নটা Sure. নিয়ে আসছি। যারা অ্যাসাইলি তারা কি রিয়েল আইডি নিতে পারবে? যারা এসআইলি তারা কি রিয়েল আইডি নিতে পারবে কিনা? আচ্ছা বেলাল ভাই, Yes, এসআইলি তো আসলে Yes, তার পারবে। অ্যাসাইলাম অ্যাপ্রুভের পরেই সে কি করছে, আপনি ওনার স্ট্যাটাস কি? উনি বলে এসআইলি, মানে উনি অ্যাপ্লাই করা আছে, অ্যাপ্রুভড না এরকম উনি কি লাইনে আছেন? আপনি কি লাইনে আছেন? আচ্ছা, এসআইলি সাধারণত হচ্ছে আমরা ধরেই নিলাম বাট স্টিল উনি করতে পারে, ওনার যে পাসপোর্ট আছে ওনাকে কিন্তু এসআইলি আই থিংক ওনার এলিয়ান নাম্বার অলরেডি চলে আসছে, আমরা যেটা ওনার আগে অ্যাপ্লাই করা আছে। হোমল্যান্ড সিকিউরিটি ওয়েবসাইটে আমরা দেখলাম, আমাদের স্ক্রিনও যাচ্ছে কারা কারা এলিজিবিলিটি কি কি ডকুমেন্টস লাগবে এখানে। যেমন আপনি যেটা বললেন যে যদি কোনো আমেরিকাতে থাকে তাদের যদি ওয়ার্ক অথরাইজেশন থাকে, সেটা যদি এক্সপায়ার ঠিক মতো থাকে এবং উনি যদি প্রুফ অফ অ্যাড্রেস দিতে পারে, ওনার যদি সোশ্যাল সিকিউরিটি থাকে, ইভেন ওনার যদি নিজের পাসপোর্ট অথবা আমেরিকার কোনো ডিএমবি লাইসেন্স থাকে, ফটো আইডি থাকে, সেক্ষেত্রে ওনারও রিয়েল আইডির মধ্যে এলিজিবল হবে। তবে ব্যাকগ্রাউন্ড চেক সেটা পরে
আমি জানানো beginning-এ হবে। আপনাকে But যেটা বললাম। apply করা সম্ভব ইয়েস অ্যাপ্লাই করে এনিবডি, এবং লাগবে সবারই ইয়েস, প্রয়োজন। এবং এনিওয়ে টুডে এন্ড টুমরো করতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।